কখন ছাড়বি? তো থাম্বনেলে তোকে দিয়েছি। আমার ম্যাচ আমাকে খেলা দেখাতে হইলো। তো হ্যালো চিন্টুকলি পিন্টুকলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কি হচ্ছে? আজকে কিছু নয়, তো চলো দেখাচ্ছে বাইরে আজকে কি হচ্ছে কি কি নাই ওইগুলো দেখাবো তোমাদের। ওকে স্টার্ট। বাইরে টুকু এখন আসছে আমাকে নিতে, বেরিয়ে গেছে এখন টুকু এসে গেছে আমাকে নিতে। টুকু সাথে চাপলাম, এখন বেড়াচ্ছি। এখন জানি না কোথায় কি করবো কি নাই, আজকে গোটা দিন কোনো প্ল্যানিং নেই কোনো। তাই ফার্স্ট অফ অল কোনো কিছু খাবার খেতে হবে, না খাইলে আমার মাথাটা চলবে নাই। তো চলো খাবারটা খাই আগে বাপ, না তখন মাথা খারাপ করবে। এখন টুকু একটা বাস স্ট্যান্ডে একটা মাল জামাবে গাড়িতে, তারপরে যাবো কোনো কিছু খাবো আগে। চল ছোলা অর্ডারে খাবো আজকে। টুকলা দিয়ে ছোলা অর্ডার খাবো গাইজ। গায়ে টুকলো গাল দিয়ে দিল গাইজ, তোরা দেখলো না গাইজ। তারপরে যাবো ভাবছি যে খেলতে ছিল, যে খেলতে গেলে যদি কন্টেন্ট পাবো সঞ্জয় এখানে দেখবে একদম সুয়ারের মতো চেহারাটা এখানে দেখাবো। চলো গাইজ দেখো কি খাচ্ছি, এটা দেখবো। এখন যারা মোড় চলে এসছে, এখন খাবার খাচ্ছি। চলো ওরা তুমি দুটো করে বলতে সঞ্জয়ের নামে। আমি এখন আমার কাকার ফোনটা নিয়ে করে এখন আমি সাবস্ক্রাইব করবো। এখানে আমাদের বাবু কাও পাইয়ে বাবু বললে বলো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এখন তোমরা দেখলে যে আমাদের এখন ছোলা বড়া খাওয়া হয়ে গেছে। এবার আমরা দেখি কি করবো। এবার ভাবছি যে আমরা এখন ক্রিকেট খেলতে যাবো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরাবো খেলতে। আর খালি আমরা জেলা স্কুল মোড়ে রয়েছে না, ওই দোকানটা দাদা এই দোকানটায় এলাম। তো যারা যারা জেলা স্কুল মোড়ে ধারে পাশে থাকো এই দোকানে ছোলা বড়া খাবে, ভালো ছোলা বড়া দেই দাওরা। চলো তো চলো গাইস বেরিয়ে গেছি এখন আমরা সঞ্জয় গাইজ যাবো। সঞ্জয় না চেহারাটা দেখলে আমাদের ভালো লাগে না, ঠিক আছে ডুবলু? সঞ্জয়ের চেহারা না মজাই আলাদা। সঞ্জয়ের চেহারাটা দেখলে আমাদের যা লাগে না, ডেঞ্জার লাগে। সঞ্জয়ের চেহারাটা ভালো লাগে। তুই ওটা মিম পছন্দ সঞ্জয়ের চেহারাটা এদিকে। হ্যাঁ তোমরা তো এটা দেখতে বেশি পছন্দ করো, সঞ্জয়কে বেশি লোক দেখছে, আমাদের থেকে বেশি ফেমাস হয়ে গেছে সঞ্জয়। চলো গাইস দেখা হচ্ছে সঞ্জয় কাছে পৌঁছে। সঞ্জয়কে ফোন করে বলে দিয়েছি যে আমরা ডাইকে রাখলে না, তো শালা এখন 2 ওভার 1 ওভার হয়ে যাবে, আমরা বসতে মারা গেছে গোটা ওভারটা। এই জন্য বলে দিয়েছি ডাইকেলে না, বেশি রোলবাজি করলে সঞ্জয়কে যা ঠকরাবো না শোরটাকে। চলো সঞ্জয় ডাইকে রেখেছে, এখন যাইনি টুকলু কোন দিকে হচ্ছে আর আমি কোন দিকে হচ্ছে ওটা জানি নাই। টুকলু বিপরীত হলে ভিডিওটা কন্টিনিউ হবে ভালো করে, কারণ একসাথে হলে সারা দুলোকাই ব্যাট করছি তো দুলোকাই বল করছি। গাইস এদিকে ম্যাচ চলছে, ম্যাচ কি হলো তোর? अपन मैच लगाया, अपन जीत के दिखाएंगे मैच। কি হলো কি তুই কি নিলি ব্যাট? बैट बैट হ্যাঁ তোরা তো ব্যাট হয়ে গেছে। ए मारता मारती होए आइছে বল এবার ফ্রি মারবো লাও। কখন ছাড়বি? তো থাম্বনেলে তোকে দিয়েছি রে মামা। কখন ইয়াকে থাম্বনেলে বসাচ্ছি এমনি করেছে, এমনি করেছে থাম্বনেলে ভিডিওটা কখন ছাড়বি সেটা কাল, মানে কাল সকাল পেয়ে যাবি 6টার সময়। পাবি না পেলে আর মারবি না যদি পাইছি। গাইস নেক্সট ভিডিও আছে একটা, তো ওটা হ্যালো গাইস। তো এখন আমাকে ফিল্ডিং করে দিয়েছে সঞ্জয়, বুঝি কিপার থাকে ওরতে আমাকে দাঁড় করে রেখে দিয়েছে। আজকের ম্যাচটা আমি ড্র করলি, জিতাতে পারতাম কিন্তু জিতালি না। এটাই আমাদের ফুর্তি, এটা আমার আর সঞ্জয় আমাদের ভিতরে ভিতরে সব সেটাই থাকে। আগের ম্যাচটা গেম করেছে দুজনা জিতালি, এটা আমার ম্যাচ ছিল এই জন্য সঞ্জয় আমি একদিকে হওয়া জিতবো, এটা আমাদের রিপোর্ট। তুই বলে তুই দুটো আউট নিলে কিছু বলবি? আমি বোম্বার লিয়েছি, বুড়াকে আউট লিয়েছি, এক রানও নিতে দিই নাই। আর আমার ম্যাচ আমাকে খেলা দেখাতে হইলো কি জানা না তোদের ভিতরে ভিতরে গল্প পড়ে এটা। আমার ম্যাচ আমাকে খেলা দেখাতে হইলো। ম্যাচটা হারবো না জিতবো, আমার আর বুড়ার আমার অপোজিট হয়ে যায়। সঞ্জয় এখন কিছু বলবে? সঞ্জয় কিছু বল তুই। কি বলবো, এই ম্যাচটা আমরা জিতবো। তুই কোন দিকে? ঠিক আছে, গেড়ুকে হারাবো এবার। তো গেড়ু বললে তুই কিছু বলতে চাই? সঞ্জয় তো গে বললো, সঞ্জয় তো গে বলছে টুকলু। রাজেশ আমাকে মনে মনে গাল দিছে, কিন্তু রাজেশকে সেটা কেসটা ভালো হলি মা কালী। কিন্তু যে আমাদের এত বড় ম্যান প্লেয়ার রাজেশ, ছোটলে আমরা খেলা দিকে আসছি, ও যদি এক বল আউট হয়ে যায় তো আমরা তো দেখতি খেলা। এটা অপমান করছে তোকে, বল এটা অপমান করছি, ভালো কিছু এক বলে আউট হলো, সেকেন্ড ম্যাচের জন্য মাঠটা দেয়, ওই মাঠটা এখন
দিবে এই ম্যাচটা না না এটা বলে দিবে এটা মারপিট না শুধু ভুল টাকা টাকাড়ি মার আর এইটা হলো বিপরীত পার্টি এই যে এই মালটা বিপরীত পার্টি এখন আমাদের শিবনাথ দা আর ছোট নামে গেছে ভালো করে খেলবি রে তোরা ঠিক আছে এই ওদের তো পিটি গেছিল কে জাংলান রে মামা তোকে ডেঞ্জারাস হয়েছে কোথায় চাপে ছিল তোকে কে জাংলান যে গাছে যাবে যে বিড়াল বিড়াল গাছে যাবে ছিল কোথায় চাপে ছিল আমরা জানি না কিন্তু বহুত ডেঞ্জারাস লাগেছে এই দেখো বন্ধুরা Accident? এটা একমাত্র উদয় জানে যে কি করে লাগেছে কিন্তু উদয় আমাদের বলবে না তো আমরা আর কি করতে পারি বলা উচিত কিন্তু বলতে হবে আমাদেরকে না বললে আমরা পরে ধরিলি ওর নাম ছিল বিড়াল ওদের কি কে মারিছে বল পেছনে তোরা নিলাম আমাদের সঞ্জয় কল 40 রান টার্গেট আমাদের ফার্স্ট ব্যাট নিয়ে 40 রান টার্গেট সব হয় হারলি কেমন লাগলো মানে জিতলি কেমন লাগলো এই ড্র একবার হয়েছে রে হারলি কামাচ্ছিল হ্যাঁ নো বিকে 18 গাইস এখন জল খাতে যাবো এখন সাইকেল চালাই এখন জল আনতে যাচ্ছি এই দেখো সাইকেল এই দেখো আমি জলটা পড়ে আছে এই দেখো এখানে খেলা হলো এটা সালারে জলটা রাখিয়ে দিয়েছে এখানে জল খাওয়া গেছে এই দেখো শুরু গেছে জল রাজেশ আর উদয় নেমে গেছে এখন ফুল ভিডিও চলছে জনিদা ভালো তো আম্পায়ার পেছনে আম্পায়ার থাকে ছেলেটা ভুলভাল বলছে এখন গাঁজা খায় ক্রিকেট খেলছে গাইস আমরা ম্যাচ জিতে গেছি বলে কি বলতে চাই ম্যাচটা জিতে গেলাম আজকে আমাদের 3টা ম্যাচ হয়েছে 3টা ম্যাচে ড্র হয়েছে তো আমরা পরের ম্যাচে চেষ্টা করবো জিতার আমরা হারিও না আজকে কোনো বলবো না হারালি নেক্সট রবিবারে আমরা খেলা দেখাবো ঠিক আছে ম্যাচ উইন মূলে মূল ঠিক আছে বলো তুমি একটা বলতে হবে না বলো 25 উপরে 30 উপরে 25 হবে একটু বেশি বলো না বলো গাইস তো এগুলো পুরো হয়ে গেল যে সঞ্জয় গেম ওঠে গাইস তো আমরা এবারে বেড়া গেছি চলো বুয়াই বলে দে কিছু হাই বলে দে তো শর্ট গুলো দিয়েছি না বল না হ্যাঁ গুরু সব বুয়াই শর্ট গুলো ঢুকানছি বুয়াই ভালো ভালো শট মারিছি বলে ম্যান অফ দ্য ম্যাচ আমি পেয়ে গেছি ইয়াকে কলাটা দেবো তো ধরাই দেবো হ্যালো গাইস তো আমরা সেই ক্রিকেটে ম্যাচ জিতি या হারি পয়সা যদি সেম থাকে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্ক খাবোই কি বলে দেখো সবাই आज अभी मैन ऑफ द मैच कोका-कोला पाएगी গাইস এখন বেড়াই গেছে আমি আর বুবা এখন ঘর যাবো আমাদের ঘর সামনাসামনি বটে সঞ্জয় রায় তো কত স্পিড চলে গেল ওই দেখো এখন বলা ধরবে এখন ফুল রাউন্ডে চলো গানটা কর গানটা দুই পৃথিবী দিয়ে দেবো গানটা কর দুই পৃথিবী জলদি চল সঞ্জয় ধরো ডুবলো আস্তে তোমরা আস্তে চালাও বাবরে তোমরা আস্তে চালাও সঞ্জয় আস্তে চালাও গাইস ডুবলো এখন জল দেখান দিয়েছে এখন কোন আমরা দিলে আছে এদিকে তো ডুবলো চলে গেল এবার আমরা যাবো ঘর পরে একটা জায়গায় যাবো বিকালবেলা ওইখানে তোমার সাথে দেখা করতে চলো গাইস তো আমরা বেড়াই গেছি এখন এক জায়গায় যাচ্ছি তোমাদের কাছে ওইখানে যাইনি একটা কথা বলতো বুঝলি একেবারে এমন জায়গায় যাচ্ছি পুরুলিয়া খুব ফেমাস জায়গা এখন ওইটাই বেশি ট্রেন্ডিং এ চলছে ওইটাই বেশি ট্রেন্ডিং এ চলছে গাইস আমরা বেড়াই গেছি এখন এই জায়গায় যাচ্ছি আর আমার সঙ্গে আমাদের প্লেয়ারটা এসে গেছে আমাদের মেন প্লেয়ারটা বলে দেয়া এর ভিউটা বাড়িয়ে রাজকুমারী গাড়ি চালাচ্ছে যে একবার দেখে না এটা ভীমকে দে আমাদেরকে দে না আমি কোনো বলবো তখন বলছে ভীমকে দেয় বলছে আমাকে দেয় হ্যালো গাইস তো এখন আমাদের তেল উঠে যাবো গাইস এর মুখে গাইস তো আমরা এখন বেড়া গেছি তেলটা ভরা হয়ে গেল তারপরে তোমার এখন যাবো আমরা বুবাইকে এক জায়গায় আছে তো ওকে ডাকবো তারপরে যাবো ওকে নিয়ে ওয়ার স্পিড বার করবো সঞ্জয় ঘরে ঘরতে চাপবে আর টুকরো আর আমি গাইস তো আমরা কোথায় চলে এসেছি বলো তো পলাশ কলা এখানে তোমার ওই মাংস ভাজা খাওয়া হয় এটা স্বপনদার দোকানে তো চলো মাংস নিয়ে তারপরে অর্ডার দিয়ে নিই তারপরে তোমাদের মাংস নিচ্ছি তারপরে দেখাচ্ছি হ্যালো গাইস
তো আমরা এখন মাংস দিয়ে দিয়েছি, অর্ডার মাংস হয়ে গেছে, কিন্তু এখন টাকা আমাদের হয়নি, এখন 300 টাকা আছে টাকার জন্য আমার ঝামেলা চলছে। সঞ্জয়ের কাছে অনেক পয়সা, কিন্তু এক ঘন্টা দাঁড়ার পর পেয়ে গেছে আমাদের মাংস ভাজা। এখন কোথাও বসবো আর খাবো এটা দেখাবো মাংস ভাজা। একবার তোমার ভিড়টা দেখে ভিড়টা চলো ভিড়টা দেখাচ্ছি তোমার। চলো সঞ্জয় আর বুবাই আগাইলো, এবার আমি আর টুকলু বেড়াচ্ছি এখান থেকে মাংস করে নিয়ে ভিড়টা দেখো, ভিড়টা আর একটা ভিড়ের মাঝে পাওয়া মানে, এই ভিড়ের মাঝে পাওয়া মানে বিরাট ব্যাপার, বুঝলে। এখন মাংস ভাজা এখন ফুল খাবো, এখন 4 বন্ধু মিলে এখন বিন্দাস চক্কর। এখন পলাশ করা বলে একটা জায়গায় পৌঁছে গেছে, এখন আমরা ভিউটা কেমন তোমরা দেখবে। সানসেট হলো এখন, মানে এই ভিউটা এখন বসে আমরা 4 জন আছি, আমরা 4 জন মিলে খাবো। ভিউটা ভালো আছে, একদিন তোমাদেরকে একদিন দিনের বেলায় আসবো। হ্যালো, আমরা এখন খাবার খাচ্ছি, পুরা খাচ্ছি এখন মাংস ভাজা। চাটনিটা কিন্তু হেভি টেস্ট, চাটনিটা তোমাদের সাথে আবার রাতে কোথাও আছে, খাইলে দিল খেলাম আছে। তো আমরা বেরিয়ে গেছি এখন মাংস খাওয়ার পরে। এবার একটা এটা কি গ্রাম হচ্ছে পলাশ করার আগেটাতে, এই গ্রামটা এখন যাচ্ছি, গোটায় অন্ধকার আছে, যা অন্ধকার দেখা যাচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না। এই আগের গাড়িতে যাচ্ছে বুবাই আর সঞ্জয় যাচ্ছে, তো ওদের লাইটটা দেখে এখন আমরা যাচ্ছি। তো চলো একটু লাইট দেখে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে, বা সঞ্জয়ের বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে।